بسم الله الرحمن الرحيم. وعن عبادة بن الصامت وعن عبادة بن الصامت قال كنا خلف النبي صلى الله عليه وسلم في صلاة الفجر فقرأ فثقلت عليه القراءة فلما فرغ قال لعلكم تقرؤون خلف إمامكم قال نعم يا رسول الله قال لا تفعلوا إلا بفاتحة الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها. আলোচ্য হাদিসটি শাহ ওয়ালিউদ্দিন আল খতিব সংকলিত মিশকাতুল মাসাবিহ শীর্ষক হাদিস গ্রন্থের কিতাবুস সলাত এর অন্তর্গত বাবুল কিরাআতি ফিস সলাত থেকে চয়ন করা হয়েছে। আলোচ্য হাদিসে ইমামের কেরাত পড়ার সাথে মুক্তাদিরও কেরাত পড়লে অনেক সময় ইমামের কেরাত পড়তে অসুবিধার সৃষ্টি হয়। আলোচ্য হাদিসে ইমামের পিছনে মুক্তাদির কেরাত পড়ার বিষয়টি আলোচিত হয়েছে। প্রখ্যাত সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের সালাত আদায় করলাম। তিনি কেরাত পাঠ করলেন। কেরাত পাঠ তার জন্য খুব কষ্টকর হলো। অতঃপর তিনি সালাত শেষ করে বললেন, তোমরা সম্ভবত তোমাদের ইমামের পিছনে কেরাত পাঠ করেছিলে। আমরা বললাম হ্যাঁ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, তোমরা সূরা ফাতিহা ছাড়া এরূপভাবে পড়ো না, কেননা যে সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাত হয় না। আবু দাউদ এবং তিরমিজি, নাসাই উভয় গ্রন্থে এই হাদিসটি উল্লেখিত আছে। এখন খলফাল ইমাম, যে কেরাত ও খলফাল ইমামের পিছনে আদায়কারীর জন্য কি কেরাত বৈধ কিনা, যে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, তাহলে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের একটা অভিমত নিব। তিনি বলতেছেন যে ইমাম আবু হানিফা ও সাহাবাইনের মতে সকল সালাতে কোনো অবস্থাতে কেরাত পড়া যাবে না। সালাতের কেরাত উচ্চ সুরে পড়া হোক বা নিম্ন সুরে পড়া হোক। ইমাম আবু হানিফা বলতেছে যে সকল সালাতে কেরাত পড়া যাবে না, সেটা উচ্চ সুরে হোক, মানে জোহর এবং আসরের নামাজ হোক, বা বাকি আমরা জানি যে উচ্চ সুরে আমরা যখন মাগরিব পড়ি, তারপরে আমরা যখন ফজর পড়ি, ইশা পড়ি, এগুলা তো পড়া যাবে না তিনি বলতেছে। আর নিম্ন স্বরে জোহর এবং আসর। তাহলে তিনি আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে একটা আয়াত বলেছেন যে ওয়াইযা কুরিয়াল কোরআন, যখন তোমরা কোরআন শ্রবণ করবে, ফাসতামিউ লাহু, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে বা পড়বে, ফাসতামিউ লাহু, তখন তা শ্রবণ করো, ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, এতে করে তোমাদের জন্যে আল্লাহর রহমত বর্ষিত হবে বলে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আবু হানিফার মতটাকে আমরা বেশি প্রাধান্য দিই, যেহেতু আমরা হানাফি মাযহাবের অনুসারী। আন উবাদাহ ইবনে সামিত قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। বিশিষ্ট সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতে ফাতিহাতুল কিতাব তথা সূরা ফাতিহা পড়বে না, তার সালাতে হবে না। বুখারী ও মুসলিম এক বর্ণনা রয়েছে যে উম্মুল কোরআন এবং তার বেশি কিছু পড়ে না, তার সালাতে হবে না। তাহলে যে সূরা ফাতিহা পড়তে হবে এবং কোরআন থেকে যে যেখান থেকে অরতিল কোরআন তারতিলা, কোরআন থেকে যেখানে তাতে সকালে পড়তে পারে সেখান থেকে পড়বে। عن عبد الله بن عمر بن عاص رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا سمعت المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه من صلى علي صلاة
সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলাতি ফাইন্না মানসিলাতুম ফিল জান্নাহ লা তানবাগি ইল্লা لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو فمن سال للوسيلة حلت عليه الشفاعة فخت الصحابي আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শ্রবণ করবে তখন সে যা বলে তোমরাও তা বলবে, অতঃপর আমার উপর দুরূদ পাঠ করবে, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। অতঃপর আমার জন্য আল্লাহর নিকট ওসিলা তথা নৈকট্য কামনা করো। নিশ্চয়ই জান্নাত এমন একটি মর্যাদাপূর্ণ আসন রয়েছে যা বান্দাগণের মধ্যে একজন বান্দা ছাড়া কারো জন্য প্রযোজ্য নয়, আর আমি সে বান্দা হওয়ার আশা পোষণ করি। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওসিলা কামনা করবে আমার সুপারিশ তার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সূরাতুল আহজাব ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কালামুল্লাহ সূরাতুল মাইদা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।